আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স মালাই কোফতা কারি। এটা তৈরি করব আমার মতো করে। আমি কিভাবে তৈরি করব দেখাবো। আমি প্রথমে তেল দিয়ে নিলাম, আর আমি কোফতাটা সময় সাপেক্ষের জন্য তৈরি করে নিয়েছি। টিকা যেভাবে তৈরি করে বুটের ডাল, তারপর মাংস দিয়ে সিদ্ধ করে মশলা, গরম মশলা সব মশলা দিয়ে টিকা বানিয়ে এভাবে করে আমি গোল করে 1 ঘন্টা ফ্রিজে রেখেছি। এখন আমি ভালো মতো করে ভেজে নেব ভিউয়ার্স। এখন শুধু কারিটা দেখাবো, তো তাই ভিউয়ার্স কোফতাটা বানানো দেখাই নেই। আপনারা যদি বলেন তাহলে কোফতা বানানোটা আমি দেখিয়ে দেব। সংক্ষেপে তৈরি করব, অনেক ভালো লাগে রেসিপিটা। আমি পরিমাণ মতো তৈরি করলাম। দেখুন, এখন আমি তেল দেওয়ার পরে বিসমিল্লাহ করে কোফতাগুলো দিয়ে দিব। কারণ এটা সিদ্ধ করা, মাংসগুলো সিদ্ধ করাই আছে। বুটের ডাল আর মাংস একসাথে নিয়ে সব মশলা দিয়ে ডিম দিয়ে ভালো মতো করে গোল গোল করে নিয়েছি। আমি পরিমাণ মতো তৈরি করব, আপনারা এভাবে যাদের পরিমাণ মতো তৈরি করবেন, কিন্তু দারুণ লাগে খেতে। এখন আমি ভালো মতো করে কোফতাটাকে ভেজে নিব। এর আগে আমি অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। ৩৫-এর মতো রান্না আমি দিয়ে দিয়েছি। আমি আরেকটু তেল দিব। এই তেলের মধ্যে আমি রান্না করব ভিউয়ার্স। ৩৫০ রান্না আমি দিয়ে দিয়েছি। আপনারা না দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পাবেন। এরই পাশাপাশি বিডি রিমনা ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতে একটু ঘুরে আসবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন। যারা অলরেডি আমার চ্যানেলে 2 চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এভাবে করে আমার ব্লগ কিংবা চ্যানেলে আমার রেসিপির মধ্যে থাকবেন। যদি যেটা দেখতে চান কমেন্ট করে জানাবেন। এখন আমি ভালো মতো করে ভেজে নিই কোফতাগুলো। ভিউয়ার্স, আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো করে ভেজে নিলাম। কোফতাটা ভালো মতো করে ভেজে নিতে হবে। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, এভাবে করে হালকা তেলেও ভাজতে পারেন, কিন্তু ভালো মতো করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে করে ভেজে নেবেন। আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে মাখিয়ে আর কি এটা করেছি। তার জন্য দেখুন পেঁয়াজের বেরেস্তাগুলো হালকা হালকা ভেসে আসলো, তাই বললাম। এখন আমি আস্তে আস্তে করে উঠিয়ে ফেলবো। অবশ্যই রান্না করে খাবেন, ভালো লাগবে। এই যে আমি উঠিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে আমি একটা তেজপাতা, একটা দারচিনি আর 2টা এলাচি, 2টা লং আর একটা এলাচি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সাথে পেঁয়াজ দিব ভিউয়ার্স, কাটা পেঁয়াজ এটা দিব। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব। অবশ্যই রান্না করবেন। দেখুন ডিম দিয়ে আমি কোফতাটা বানিয়েছি, তো তার জন্য ফেনা ফেনা হচ্ছে, এগুলো ডিমের ইয়া। তার জন্য যখন ডিম দিয়ে কিছু করা হয় তখন দেখবেন তেলগুলো একটা ফুলে ফুলে যায়। অনেক সুন্দর স্মেল এসেছে ভিউয়ার্স। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া দিব 1 মিনিটের মতো। ভিউয়ার্স দেখুন, পেঁয়াজটাকে পুরো বাদামি করব না, হালকা একটু নরম করে নিলাম। নিয়ে আমি একটু পানি এড করে দিব। একটু পানি এড করলাম। কোফতাটা ভেজেছি তো তাই এরকম কালো কালো হয়েছে, কোনো সমস্যা নেই। এই দেখুন, এখন আমি একসাথে মশলা বেটে নিয়েছি আর কি মিক্স করে নিয়েছি। এখানে মরিচের গুঁড়ো, হালকা মরিচের শুকনো মরিচ আছে, আর দারচিনি, এলাচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে আমি নিয়েছি। গরম মশলাও আছে, দারচিনি এলাচি বাটা আবার আস্তেও দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভিউয়ার্স। এটার মধ্যে পেঁয়াজ আছে, আদা রসুন আছে, দারচিনি এলাচি আছে, আর একটু জিরা আছে ভিউয়ার্স। একসাথে আমি মিক্স করে নিয়েছি। সাথে 2-3টা শুকনো মরিচও দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম, আর চুলাটা বাড়িয়ে রাখবো। বাড়িয়ে এখন নাড়াচাড়া দিব।
ভিউয়ার্স ভালো মতো করে দেখুন মশলাটা নাড়াচাড়া দিলাম। এখন চুলার আঁচ কমিয়ে দিব, কমিয়ে অল্প একটু হলুদের গুঁড়ো দিব, আর একটু মরিচের গুঁড়ো দিব ভিউয়ার্স। আর একটু মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচের গুঁড়া। আর এখানে ধনে গুঁড়া দিব অল্প করে। আর এখানে কিন্তু ভিউয়ার্স আমি এখনও লবণটা দিইনি, লবণ দিয়ে কোপ্তাটা বানিয়েছি কিন্তু মশলার সময় লবণ দিইনি। এখন আমি লবণ দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী লবণটা দিলাম। দেওয়ার পরে একটু পানি অ্যাড করব। রান্নাটা অনেক সহজ, করে খাবেন, ভালো লাগবে। এই মশলাটাই ভালো লাগবে খেতে। যেভাবে করে রান্না করেছি আপনারা এভাবে করে রান্না করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। এখন আরেকটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে এখন আমি অল্প করে চিনি দেব। চিনিটা অবশ্যই দিবেন, চিনিটা অবশ্যই দিবেন। আমি চিনি দিলাম 1 চা চামচের মতো, পুরো হয়নি। চিনিটা দিলাম, চিনিটা না দিলে ভালো লাগবে না। মিষ্টি মিষ্টিও লাগবে, ঝাল ঝালও লাগবে, তাহলে কোপ্তা কারিটা খেতে ভালো লাগবে। এখন আমি গোলাপ জল কিংবা কেওড়া জল অল্প করে দিয়ে দিবেন। আমি দিলাম পরিমাণ মতো, অল্প করে দিবেন, বেশি দেওয়া দরকার নেই, কিন্তু দিবেন। দিয়ে আমি এখন নাড়াচাড়া দিব, 1 মিনিটের মতো নাড়াচাড়া দিই ভিউয়ার্স। দেখুন মশলাগুলো ভালো মতো করে একসাথে মিক্স করে নিলাম। এখন আমি সেই যে কোপ্তাগুলো আমি দিয়ে দিব। কোপ্তাটা দেওয়ার পরে কোপ্তা এভাবে করে মশলার সাথে ভালো মতো করে নাড়াচাড়া দিব, ভালো মতো করে একটার সাথে একটা মিলাবো। তার মানে মশলার সাথে কোপ্তাগুলো ভালো মতো করে মিলাবো ভিউয়ার্স। দেখুন আস্তে আস্তে করে করবেন আপনারা, এভাবে করে নাড়াচাড়া দিব। থেমে থেমে 1 মিনিটের মতো আস্তে আস্তে করে, যাতে এই মশলাগুলো গ্রেভি এই কোপ্তার ভিতরে যায়, তার জন্য থেমে থেমে আমি এভাবে করে নাড়াচাড়া দিব। ভিউয়ার্স দেখুন আমি মশলার সাথে কোপ্তাটাকে একেবারে ভালো মতো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিলাম, যাতে মশলার সাথে তেলের সাথে এই কোপ্তাটা ভালো মতো করে যায়। তার জন্য থেমে থেমে চুলার আঁচ কমিয়ে করলাম, কিন্তু কোপ্তাটা ভাঙছে না। এই কোপ্তাটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই ঝাল ঝাল করে করেছি। এখন আমি পরিমাণ মতো পানি দিব। পানিটা দিয়ে দেখুন এখন চুলার আঁচ আমি একটু বাড়িয়ে দিব, বাড়িয়ে পরিমাণ মতো কয়টা কাঁচামরিচ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পরে আমি আসবো ভিউয়ার্স। আমি 3 মিনিট পরে চলে আসলাম তরকারিটা দেখার জন্য। দেখুন এরকম গ্রেভি হয়েছে, দেখুন। এখন আমি পরিমাণ মতো টক দই দিব। টক দইটা দিব পরিমাণ মতো, অল্প করে দিব, বেশি দিব না। টক দইটা দিলাম, তারপর দিব ভিউয়ার্স গরম মশলা, অল্প একটু গরম মশলা দিব ছিটে ফোটে। দিব ঘিটা দিলাম, অবশ্যই যেগুলো দিচ্ছি অবশ্যই দিবেন, ভালো লাগবে। আর এখানে দিব মালাইটা, মালাই কথা বলেছি, মালাই কারি, মালাইটা দিলাম। দেখুন মালাইটা অবশ্যই দিবেন, তাহলে অনেক ভালো লাগবে। নিয়ে এখন আর কিছুই করবো না, ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে 2 মিনিট পরে আসবো ভিউয়ার্স।
ভিউয়ার্স 2 মিনিট পরে চলে আসলাম। দেখুন মালাই কোফতা কারিটা দেখতে কত ইয়াম্মি হয়েছে, খেতেও দারুণ হবে, কারণ অনেক সুন্দর স্মেল এসেছে ভিউয়ার্স। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিব পরিমাণ মতো। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেখুন একটু উল্টিয়ে দিব। তারপরে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স রেডি হয়ে গেল মালাই কোফতা কারি। আপনারা এভাবে করে তৈরি করবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।